They are Bangladesh Marine Academy cadets. আপনারা দেখছেন পাইলট হিসেবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে জুনিয়র ক্যাডেট সাকিব এবং জুনিয়র ক্যাডেট রাশেদুল। এরপর প্যারেড কমান্ডার হিসেবে গ্রাউন্ডে প্রবেশ করছে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন ফেরদৌস। ক্যাডেট ক্যাপ্টেন ব্রিটেনের ফয়সালের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট নটিক্যাল প্লাটুন 1। সিনিয়র ক্যাডেট সৌরভের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন 3। ক্যাডেট ক্যাপ্টেন ইমামের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন 1। প্রবেশ করছে পাসিং আউট নটিক্যাল প্লাটুন 3। নেতৃত্বে রয়েছে সিনিয়র ফিমেল ক্যাডেট শতাব্দী। সিনিয়র ক্যাডেট শ্রাবণের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট নটিক্যাল প্লাটুন 2। সিনিয়র ক্যাডেট বিজয়ের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন 4। ক্যাডেট আসগরের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট নটিক্যাল প্লাটুন 4। এরপর প্রবেশ করছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন 2। নেতৃত্বে রয়েছে ক্যাডেট ক্যাপ্টেন মেইনটেনেন্স ইব্রাহিম। এরপর জুনিয়র ক্যাডেট ইন্ডিয়ানের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে জুনিয়র নটিক্যাল প্লাটুন। জুনিয়র ক্যাডেট জুনায়েদের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং প্লাটুন। Contact with me. Keep contact with me. Eye contact. জুনিয়র ক্যাডেট শাহিন এবং জুনিয়র ক্যাডেট শাহজালাল নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পতাকাবাহী কালার পার্টি। সম্মুখে
একাডেমি পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট জাহিদ। ফোর টপে নীল পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট আকিবুল। মিড টপের হলুদ পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট আজহার এবং নিচের টপের লাল পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট রাকিব। সুধী মণ্ডলী, প্রতি বছর মেরিন একাডেমি থেকে একটি ব্যাচে ক্যাডেট ভর্তি করা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। একাডেমিতে 2 বছর ক্যাডেট প্রশিক্ষণ কালকে 6 মাস করে মোট 4টি টার্মে ভাগ করা হয়েছে। একাডেমিতে প্রশিক্ষণের সময় ক্যাডেটদেরকে একাডেমিক বিষয় যেমন পদার্থবিজ্ঞান, গণিত, ইংরেজি এবং পেশাগত বিষয় যেমন নেভিগেশন, সিমেন্টশিপ, মেরিন ইঞ্জিনিয়ারিং ও ফায়ার ফাইটিং এর উপর তারিখী পরীক্ষায় কৃতকার্য হয়ে অফিসার পদ লাভ করে। শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হবে। Hello, 1, 2, 3, 4, hello. বাংলাদেশ মেরিন একাডেমি তৈরি করছে বিশ্বমানের নবীনচিত্র। একাডেমির কমান্ডার সাজিদ হোসেন আপনার সামনে উপস্থিত। এখানে সম্মানিত অতিথিবর্গ, একাডেমির কর্মচারী, কর্মকর্তা এবং 51 ব্যাচের 259 জন গ্র্যাজুয়েটিং ক্যাডেটদের পক্ষ থেকে আপনাকে জানাই সাদর সম্ভাষণ। আজকের গ্র্যাজুয়েশন প্যারেড সেরিমনি শুরু করার জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত। আমি এখন আজকের প্যারেড শুরু করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী।
لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون. صدق الله العظيم. মাননীয় প্রধানমন্ত্রী কর্ণফুলী নদীর মোহনায় জুলফিকার আহমেদ মেরিটাইম ক্যাম্পাসে 6 বছর পরে আপনাকে আবারও জানাই সুস্বাগতম। আশা করি আগামী বছরগুলোতেও আপনার সদয় উপস্থিতি আমাদের ক্যাডেটদেরকে অনুপ্রাণিত করবে। সমুদ্রগামী জাহাজের উপযোগী মেরিন ক্যাডেট তৈরির লক্ষ্যে 1962 সালে মার্কেন্টাইল মেরিন একাডেমি নামে এই একাডেমির যাত্রা শুরু। কিন্তু মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সরকার এই স্থাপনাকে পরিত্যক্ত করে স্থানান্তর করে নিয়ে যায় করাচিতে। স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে মেরিন একাডেমি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ মেরিন একাডেমি নামে এই একাডেমির পুনর্যাত্রা শুরু হয়। 1973 সালে তার গৃহীত ডেভেলপমেন্ট অফ মেরিন একাডেমি শীর্ষক প্রকল্প এবং ব্রিটিশ সরকারের সঙ্গে বঙ্গবন্ধুর বিশেষ সম্পর্কের প্রেক্ষিতে এই একাডেমির প্রভূত উন্নয়ন সাধিত হয়। সেই পথ ধরে 1990 সালে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন পরিচালিত আইএমও মেরিটাইম এডুকেশন সম্পর্কিত এসটিসিডব্লিউ কনভেনশনের আওতায় আন্তর্জাতিক মান এবং সকল শর্ত পূরণ করায় 2000 সনে প্রণীত আইএমও হোয়াইট লিস্টে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়। বিগত 54 বছরে মোট 4600 নটিক্যাল একজন ক্যাডেট গড়ে তার 20 বছরের পেশাগত জীবনে দেশের জন্য আয় করে আনে 10 কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা। বর্তমানে দেশ বিদেশের জাহাজ চলাচলের বিভিন্ন কর্মক্ষেত্রে এই সকল ক্যাডেট সম্মিলিতভাবে জাতীয় অর্থনীতিতে যোগ করছেন বার্ষিক $200 মিলিয়ন বা 1600 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী, একাডেমির প্রায় 90% ক্যাডেট আসে নিম্ন বৃত্ত বা নিম্ন মধ্যবিত্ত অংশ থেকে। 2 বছরের প্রাক-সমুদ্র প্রশিক্ষণে প্রতিজন ক্যাডেটকে ফি হিসেবে দিতে হয় 4,09,000 টাকা। বৈদেশিক মুদ্রায় মেরিনারদের বিপুল অবদানের প্রেক্ষিতে এই ফি হ্রাস করে 1 লক্ষ টাকায় করার বিষয়ে আন্তরিকভাবে আপনার সদয় দৃষ্টি কামনা করছি। একাডেমির প্রাক-সমুদ্র ক্যাডেট প্রশিক্ষণ, যা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আওতায় ব্যাচেলর অফ মেরিটাইম সায়েন্স অনার্স ডিগ্রি কোর্স, সেই কোর্সটি 2011 সালে ইউরোপীয় ইউনিয়ন, 2012 সালে অস্ট্রেলিয়ান মেরিটাইম কলেজ এবং 2015 সালে সিঙ্গাপুর মেরিটাইম অথরিটি কর্তৃক স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রী, ব্লু ইকোনমি সংশ্লিষ্ট বহুমুখী উদ্যোগের পথ ধরে আপনার বিমান নেতৃত্বে আরো শক্তিশালী, আরো কার্যকরী মেরিটাইম বাংলাদেশ নির্মিত হবে। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ নির্মাণ শিল্প সুপ্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে নিয়োজিত আইএমও মেরিটাইম অ্যাম্বাসেডর হিসেবে আইএমওর পক্ষ থেকে আমি এই শুভেচ্ছা ব্যক্ত করছি। সাম্প্রতিক ন্যূনতম পরিশেষে 2017 সালের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করি, বিশেষ করে আমাদের 51 ব্যাচের 259 জন গ্র্যাজুয়েটিং ক্যাডেটের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একাডেমিক প্রশিক্ষণ কার্যক্রমের উপরে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও চিত্র প্রদর্শন করছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও রূপকার বঙ্গবন্ধু সফলভাবে গড়ে তোলেন মেরিটাইম বাংলাদেশ। সংগ্রহ করেন 32টি সমুদ্রগামী জাহাজ। ডিজিটাল বাংলাদেশের স্থপতি ও রূপকার শেখ হাসিনা সমৃদ্ধ করেছেন মেরিটাইম বাংলাদেশকে। সমুদ্রগামী জাহাজ পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ ক্যাডেট।
পেশা নয়, সমুদ্রে এক জীবনধারা। বাংলাদেশ মেরিন একাডেমি তৈরি করছে বিশ্বমানের নৌ-নেতৃত্ব, তৈরি করছে শারীরিক, মানসিক ও পেশাগতভাবে সুদক্ষ ক্যাডেট। কাঁধে দায়িত্ব আর বুক ভরা সাহসী নেতৃত্বের উৎকর্ষ। সমুদ্রগামী জাহাজ পরিচালনায়, নেভিগেশন ও মেরিন ইঞ্জিনিয়ারিং দক্ষতায় প্রতিশ্রুতিবদ্ধ। সমুদ্র বিশ্বের আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগ্যতায় অদম্য বাংলাদেশের তারুণ্য। নিয়মানুবর্তিতা, কঠোর শৃঙ্খলা ও পেশাগত প্রশিক্ষণ সমপান। সমুদ্রের যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সুযোগ্য ক্যাডেট। নেতৃত্ব আর দেশপ্রেমে উদ্বুদ্ধ মেরিন ক্যাডেট। পাশাপাশি ক্রীড়া ও প্যারেডে চৌকস। 2011 সনের গ্রাজুয়েশন প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরণাদায়ক উপস্থিতি। একাডেমিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যে উন্মোচন করেন শেখ মুজিব। রোপণ করেন একটি বকুল চারা, যা আজ একাডেমির উন্নয়নের মতোই বিস্তৃত, সুশোভিত। Request permission to start the march past. Honorable Prime Minister. অনুমোদন দেওয়া হলো। Thank you, Honorable Prime Minister. We march. বাদ্যের তালে তালে যুদ্ধ পদক্ষেপে এগিয়ে আসছে ক্যাডেট দল। দেশের আদর্শ, উপযুক্ত শিক্ষা আর আমাদের সোনার বাংলাদেশ বাঙালি জাতিকে বিশ্বের মানুষের কাছে চির উন্নত রাখার জন্য ওদের প্রতিজ্ঞা। সমস্ত ভয়ভীতি ও বাধা বিপত্তি উপেক্ষা করে যেন ওরা এগিয়ে আসে প্রকৃত জীবনের লঙ্কাবাজি। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে সুসজ্জিত পতাকাবাহী দল। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে পাসিং আউট নটিক্যাল প্লাটুন 1 নেতৃত্বে ক্যাডেট ক্যাপ্টেন ব্রিগেডিয়ার ফয়সাল।
আকর্ষণীয় প্রতিমায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে পাসিং আউট নর্থ প্লাটুন 2 নেতৃত্বে সিনিয়র ক্যাডেট শ্রাবণ। নৃত্য পদক্ষেপে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন 1 নেতৃত্বে সিনিয়র জুনিয়র ক্যাডেট শতাব্দী। এবার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন 2 নেতৃত্বে ক্যাডেট ক্যাপ্টেন মেন্টেনেন্স ইব্রাহিম। অভিবাদন জানাচ্ছে পাসিং আউট নর্থ প্লাটুন 3 নেতৃত্বে ক্যাডেট ক্যাপ্টেন ইমাম। ভঙ্গিতে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে পাসিং আউট নর্থ প্লাটুন 4 নেতৃত্বে সিনিয়র ক্যাডেট আজগর। আকর্ষণীয় ভঙ্গিমায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন 3 নেতৃত্বে সিনিয়র ক্যাডেট সৌরভ। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন 4 নেতৃত্বে সিনিয়র ক্যাডেট রিচর্ড। এবং আমার সুপ্রিয় ক্যাডেটদের আসসালামু আলাইকুম, শুভ সকাল। একাডেমির 51তম ব্যাচ ক্যাডেটদের গ্রাজুয়েশন ফেয়ার অনুষ্ঠানে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ফেয়ারের অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে উদ্বোধন করায় আপনার প্রতি আমরা জানাই কৃতজ্ঞতা। প্রশিক্ষণ শেষে যারা কর্মক্ষেত্রে ফিরে যান তারা অনুপ্রাণিত, উৎসাহিত এবং উৎফুল্লিত। প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ সঞ্চালিত হয়েছে, প্রাণে বিস্ফোরণ ঘটেছে। আপনি ক্ষমতা আসার আগে এই প্রতিষ্ঠানে প্রতি বছর ছিল 50 জন। গত 2 বছর আগেও প্রতি বছর 3 শতাধিক ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনার সময় প্রথমবারের মতো মহিলা নারীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। আপনার হাতেই প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু রোড 61 প্রশিক্ষণ পরিচালনা ইসলামের মন্ত্রী সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সম্মিলন রহমান মেরিটাইম ইউনিভার্সিটি নৌ পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী এবং বেসরকারি বিভিন্ন সংস্থা সার্বজনীন সহায়তা প্রদান করে চলেছে। এই জন্য আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। প্রিয় বিদায়ী ক্যাডেটবৃন্দ, একাডেমির কঠোর প্রশিক্ষণ শেষে আজ থেকে তোমরা কঠোর শ্রম, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠা সর্বদাই তোমাদের মধ্যে প্রকট থাকবে। দেশপ্রেমে যাওয়া হয় তোমাদের জীবনের মূল মন্ত্র, যেমন প্রত্যাশা। একাডেমির কঠোর শৃঙ্খলা নিয়ম কর্তৃতার
মধ্যে কাজ করার যে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অর্জন করেছে তা তোমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে অমূল্য পাত্র হয়ে থাকবে। আরেকটি মূল্যবান বিষয় তোমাদেরকে মনে রাখার জন্য আহ্বান জানাবো। মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মানুষ শহীদ হয়েছে। 3 লক্ষ মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ সংগ্রহ হারিয়ে বাংলা মাকে স্বাধীন করেছে। তাদের ত্যাগের কথা উজ্জ্বল হবে। তোমাদের দায়িত্ব হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রায় তোমরা এক একজন সৈনিক। দ্বিতীয় পদক্ষেপে তোমাদের এগিয়ে যেতে হবে। যেখানেই যাবে, যেখানেই থাকবে, মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে ও বাস্তবায়ন করে চলেছে। প্রশিক্ষণের মানোন্নয়ন, প্রশিক্ষকদের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণের উপকরণ কৌশলিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বিদেশি সমুদ্রগামী জাহাজের নিয়োগের পথ সুগম করা, আন্তর্জাতিক ব্যবস্থা সুসংহত করা ইত্যাদি বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্ত গতিশীল এবং সমালোচনীয়। পরিশেষে ক্যাডেটদের আধুনিক প্রযুক্তি মাধ্যমে উন্নত মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একাডেমিক গভর্নমেন্ট এবং সকল প্রশিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি একাডেমিক উন্নয়নে আগামী দিনেও তারা একইভাবে অবদান রাখবে। অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই। 51তম ক্যাডেটদের জন্য রইল আমার দোয়া ও আশীর্বাদ। আগামী পথে সামগ্রিক অভিযাত্রায় মহান আল্লাহ তাআলা তোমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2011 সালে একটি বকুল গাছ রোপণ করেছিলেন, যেটি কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এই বকুল গাছ পত্রপল্লবে বিকশিত হয়েছে। আমরাও প্রত্যাশা করি যে এই ক্যাডেটরা মাননীয় প্রধানমন্ত্রী সূচিত আগামী দিনে এবং অগ্রযাত্রা সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় সেই অভিযাত্রায় পত্রপল্লবে বিকশিত হবে। আমি বাংলাদেশের উন্নয়নের কার্যে জাতির জনক বঙ্গবন্ধু শহীদুল কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি ক্যাডেটদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করে আমরা আজ স্বাধীন রাষ্ট্র। আমি আজকের দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই, চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাই, সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই। স্বাধীনতার পরে জাতির পিতা তিনি মেন একাডেমি বাংলাদেশ নামে এই একাডেমি প্রতিষ্ঠিত করেন এবং এই একাডেমি ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্ট অফ মেন একাডেমি নামে একটি প্রকল্প তিনি বাস্তবায়নের কাজ শুরু করেন। সেগুলো একে একে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করি এবং 2009 সালে সরকার গঠন করার পর 2011 সালে 45 ব্যাচে গ্র্যাজুয়েটের প্যারেড হিসেবে আমি উপস্থিত হয়ে তখনই ঘোষণা করেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আমি একটি ইউনিভার্সিটি আমরা করে দেব এবং একাডেমি প্রতিষ্ঠা করছি। খুব শীঘ্রই চট্টগ্রামের বাকলিয়াতে এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও আমরা একাডেমি গড়ে তুলছি, কারণ আমাদের দেশে আমাদের যে বিশাল জনগোষ্ঠী তাদের উপযুক্ত ট্রেনিং দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং দিয়ে তাদের একদিকে কর্মসংস্থানের সৃষ্টি, অপরদিকে আমাদের দেশের চাহিদা মেটানো, আবার বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারি সেই লক্ষ্য নিয়ে এই একাডেমিগুলি আমাদের প্রতিষ্ঠিত করা হচ্ছে। ইতিমধ্যে রংপুর, পাবনা, বরিশাল, সিলেট 4টি মেইন একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই একাডেমি থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। আমরা লক্ষ্য রাখছি যে আমাদের প্রতিটি বিভাগে অন্ততপক্ষে একটি করে একাডেমি যেন প্রতিষ্ঠিত হয়, তাতে আমরা যে গোষ্ঠী তৈরি করতে পারবো তা আমাদের দেশের জন্য কাজে লাগবে। বিদেশেও আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ মেরিট একাডেমি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউরোপীয় ইউনিয়ন এবং 2015 সালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি প্রশিক্ষণ শাখা থেকে প্রশিক্ষণ মান স্বীকৃতি অর্জন করেছে।
এই একাডেমি কমান্ডার চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন 2013 সালে ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির বোর্ড অফ গভর্নেন্সের একজন গভর্নর নির্বাচিত হয়েছেন। 2016 সালে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মেরিটাইম অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছে, যা আমি মনে করি দেশের জন্য সম্মান হয়ে আছে। তাই আমি তাকে আপনাদের গভীর অভিনন্দন জানাই। বিজয় এই মাসে মেরিন একাডেমি আন্তর্জাতিক মানসূচক ISO 9001 এবং 2001 এবং 2015 সালে সনদ অর্জন করেছে। ইতিমধ্যে 3টি ব্যাচে 68 জন মেয়ে এই একাডেমিতে ভর্তি হয়েছে। আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের মেয়েরাও পিছিয়ে নেই, মেয়েরা তাদের কর্মক্ষেত্র সকল জায়গায় তাদের সমানভাবে করে যাচ্ছে এবং আজকে এখানে একাডেমিতে মেয়েরাও ভর্তি হয়েছে এবং তারাও আজকে বিভিন্ন সমুদ্রগামী জাহাজে ধাপে ধাপে তাদের অবস্থাটা করে নিয়েছে। সেটাও আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। 2013 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মেরিটাইম লেবার কনভেনশন 2014 সালে এবং এই একাডেমি সরকারকে পেশাগত কনসালটেন্সি দিয়ে সহযোগিতা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এবং রংপুর, পাবনা, বরিশাল, সিলেটের 4টি মেরিন একাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই একাডেমি যথেষ্ট সহযোগিতা করেছে। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যে সমুদ্র সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে সমস্যা ছিল, আমরা সেই সমস্যা সমাধান করেছি এবং সেক্ষেত্রে এই একাডেমি যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছিলাম, তথ্য সংগ্রহ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে। কাজে আমরা যে সমুদ্র বিজয় করেছি সেটাতে যথেষ্ট আমরা সহযোগিতা পেয়েছি, সেটা তাদেরকে আমি এই একাডেমিকে ধন্যবাদ জানাই। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যারা আজকে ক্যাডেটরা আজকে সনদ পাবে, আমি আপনাদের একটা করে বলবো যে দেশ আমাদের যে কোনো দেশে হোক বিদেশে হোক যে কোনো জায়গায় হোক স্ব কর্মস্থলে নিজের দেশের মান সম্মান বজায় রেখে চলতে হবে। আর শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ, যে শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা না, যখন সত্যিকার কাজে নামবেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন। কাজে সেই শিক্ষাটাও দেশের কাজে লাগাবেন এবং দেশকে উন্নত সমৃদ্ধশালী যাতে হয় তার ব্যবস্থা করবেন, সেটাই আমি বিশ্বাস করি। কারণ আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি মেধাবী, অনেক বেশি যোগ্য এবং একটু সুযোগ পেলে সে যোগ্যতার সাক্ষ্য যাতে আন্তর্জাতিকভাবে আপনারা রাখতে পারেন। কাজে আমি আপনাদের কাছে সেটাই আমি চাই। আমরা চাই আমাদের দেশ গড়ে উঠবে, যাদের পিতা সদস্য বাংলাদেশ হিসেবে যাওয়া ব্যক্তিগত দায়িত্বমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা আরো ব্যাপকভাবে কর্মসংস্থানের সৃষ্টি করবার জন্য বিভিন্ন একাডেমি, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছি। কাজে আমরা মনে করি যে এই যে বহুমুখী শিক্ষা গ্রহণ, বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলছি, একাডেমি গড়ে তুলছি, যাতে করে প্রতিযোগিতামূলক এই বিশ্বে আমাদের ছেলেমেয়েরা যেন সঠিকভাবে তাদের স্থানে পৌঁছে দিতে পারে, সেই লক্ষ্য সামনে নিয়ে। কাজে আজকে যারা ক্যাডেট আপনারা সনদ নিয়ে যাচ্ছেন, স্ব কর্মস্থানে যাবেন, আপনারাও দেশ ও জাতির মান মর্যাদা রক্ষা করে এগিয়ে যাবেন স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে, সেটাই আমি কামনা করি। আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর জীবন পাবেন, উন্নত জীবন পাবেন এবং জীবনের সাফল্য অর্জন করবেন, সেটাই আমি আশা করি। তাই আমি আবার সবাইকে এই আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, আজকে সেটাই প্রমাণ হলো যে এত চমৎকার একটা গ্র্যাজুয়েশন প্যারেড আপনারা অনুষ্ঠিত করলেন। কাজে এই সুন্দর চমৎকার প্যারেড অনুষ্ঠিত করবার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। প্রধানমন্ত্রী মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি উদ্বোধনের যে কয়েকটি আইটেম অনুগ্রহ করে মুখে উচ্চারণ করার জন্য। আমি ছয়তলা সিফেয়ার্স লজ, 4তলা ফিমেল ক্যাডেট ব্লক, বঙ্গবন্ধু টেকনো মেরিনা
কমপ্লেক্স, শীর্ষ গবেষণা কেন্দ্র প্রকল্প, বিজয় নিয়ন্ত্রণ ভাস্কর্য, অবকাঠামো ও রূপান্তরের মাধ্যমে একাডেমিক প্রণয়ন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আওতায় 4 বছর মেয়াদী ব্যাচেলর অফ মেরিটাইম সায়েন্স অনার্স ডিগ্রি কোর্স এবং সুইডেন ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির যৌথ শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন আমরা উদ্বোধনের উপলক্ষে মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাত প্রার্থনা করব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহ, বাংলাদেশ মেরিন একাডেমি, বাংলাদেশ আমাদের দেশ ও জাতিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ সকল প্রকার অনিষ্ট হইতে হেফাজত করুন, আমিন। স্বাধীনতার জন্য 30 লাখ মানুষ জীবন দিয়েছেন। বিপদগামী একদল সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন আমাদের জাতির পিতা ও তার পরিবারের সদস্যবৃন্দ। কারাগারে নিহত হয়েছেন জাতীয় 4 নেতা। হে আল্লাহ, আপনি শহীদ পরিবারের সকলকে জান্নাতবাসী নসিব করুন, আমিন। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করুন, আমিন। অচিরেই আমাদের দেশকে উচ্চ আয়ের স্বয়ং সম্পূর্ণ দেশ রূপে মঞ্জুর করুন, আমিন। বর্তমান সরকারকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করুন, আমিন। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘায়ু দান করুন, আমিন। তার নেতৃত্বে দেশ ও একাডেমির উত্তরোত্তর খ্যাতি ও সুনাম অর্জনের তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ মেরিন একাডেমিকে আন্তর্জাতিক বিশ্বে সুপ্রতিষ্ঠিত করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Attention! Good! We'll get good! Just Bangladesh! 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 Good! We'll advance the review order! মাননীয় প্রধানমন্ত্রী 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া বাংলাদেশ মেরিন একাডেমি মেরিটাইম ক্যাম্পাসে আপনার সাদর উপস্থিতিতে আমরা ধন্য। অনুষ্ঠানের সমাপ্তি মুহূর্তে আপনাকে আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা। Our prize distribution! Good! What is it done?
তম ব্যাচে 260 জন ক্যাডেট গ্র্যাজুয়েশন লাভ করছে। 51তম ব্যাচ জানুয়ারি 2015 সালে বাংলাদেশ মেরিন একাডেমিতে যোগদান করে। যদিও মেধা ও প্রতিভা বস্তুগতভাবে পরিমাপ করা যায় না, তবুও প্রথানুসারে বিশেষ ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এখন পুরস্কার বিতরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব অশোক মাধব রায়, সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়। Ladies and gentlemen, our chief guest of this session is Secretary, Ministry of Shipping, Ashok Madhav Roy. With humble submission, we are requesting Secretary, Ministry of Shipping, Ashok Madhav Roy, to distribute the prizes. নটিক্যাল শাখায় পেশাগত বিষয় For obtaining highest marks in professional subject in nautical branch, Sergeant. Thank you, sir. ইঞ্জিনিয়ারিং শাখায় পেশাগত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তি। Thank you, sir. নটিক্যাল শাখায় বিশেষ কৃতিত্বের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক গ্রহণ করবে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন অরণ্য। Senior Cadet Captain Orono is going to receive the silver medal of Ministry of Shipping for special performance in nautical branch. Ladies and gentlemen, Senior Cadet Captain Orono. Yes, sir. Thank you, sir. ইঞ্জিনিয়ারিং শাখায় বিশেষ কৃতিত্বের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক গ্রহণ করবে ক্যাডেট ক্যাপ্টেন ইমাম। Cadet Captain Imam is going to receive the silver medal of Ministry of Shipping for special performance in engineering branch. Ladies and gentlemen, Cadet Captain Imam. Yes, sir. Thank you, sir. 51তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অ্যাওয়ার্ড গ্রহণ করবে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন জাওয়ায়ের। Now, Senior Cadet Captain Zawair is going to receive Bangladesh Shipping Corporation Award for the best performance among the cadets of 51st batch. Ladies and gentlemen, Senior Cadet Captain Zawair. Yes, sir.
13তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক গ্রহণ করবে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন ফেরদৌস। Ladies and gentlemen, here is the Honorable President's Gold Medal for the best all-around cadet of 51st batch. Goes to Senior Cadet Captain Ferdous. Ladies and gentlemen, Senior Cadet Captain Ferdous. Yes, sir! পুরস্কার বিতরণের জন্য প্রধান অতিথিকে অশেষ ধন্যবাদ। Thanks to Honorable Chief Guest for distributing the prizes. Congratulations! Attention! Passing of classes will take position for band formation. Band about turn. Band buttons and turn. Quick march. এখন সমাপন পর্বের ক্যাডেটগণ শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ মেরিন একাডেমির অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মুসা মতিউর রহমান। Now, passing out flags will take oath. The oath-taking ceremony will be conducted by Lieutenant Commander Musa Motiur Rahman, Adjutant, Bangladesh Marine Academy. Passing of classes will take off to the front. On. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়
সৃষ্টিকর্তার নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রপতি এবং সরকারের প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। বাংলাদেশ বাণিজ্যিক নৌবহর অথবা সরকার কর্তৃক নির্ধারিত দেশ বিদেশের যে কোনো দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সহিত নিজ দায়িত্ব পালন করিব। দেশ ও জাতির মান সম্মান রক্ষার্থে আমি যে কোনো ত্যাগ স্বীকার করিতে কুণ্ঠাবোধ করিব না। প্যারেড সমাপ্ত করার জন্য অনুমতি গ্রহণ করবে প্যারেড কমান্ডার। Request permission to disperse the parade, sir! Aye, aye, sir! We'll disperse this law! Madras! We will start in three, 1, 2! তারুণ্যে উদ্দীপ্ত উচ্ছল সতেজ এক ছাত্র তরুণ গত 2 বছর আগে এসেছিল এই ক্যাম্পাসে। তাদের তীব্র পদক্ষেপে প্রতিদিন মুখরিত হয়েছে এই ক্যাম্পাস। দীর্ঘ 2 বছরের রেজিমেন্টাল ও একাডেমিক প্রশিক্ষণ শেষ হলো আজ। কঠোর প্রশিক্ষণ ও রুটিন মাফিক জীবন পরিচালনার মধ্য দিয়ে ওরা হয়ে উঠেছে সর্বক্ষেত্রে দুর্জয় ও ইস্পাত কঠিন শারীরিক যোগ্যতার অধিকারী। আজ তারা প্রস্তুত অর্জিত কার্যদক্ষতা প্রদর্শন। যে প্যারেড গ্রাউন্ডে তাদের অন্তহীন পথ চলার শুরু, সেখানে দাঁড়িয়ে গর্বিত পিতা মাতার সামনে দৃঢ় কণ্ঠে শপথ নিল জন্মভূমি বাংলাদেশের। সম্মানিত সুধী, আপনারা দেখছেন মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের মনের মাঝে লালিত হাজারো স্বপ্নকে বাস্তবতার মোড়কে মোড়াতে তাদের চেতনার প্রতিটি পরতে পরতে সুদূর নীলাদ্রির হাতছানি। ওই নীল সমুদ্রই যেন তাদের আপন কুটির। ওই নীল সমুদ্রের স্বচ্ছ পানির মতো সে দেশকে প্রতিদান দেয়ার দীক্ষায় দীক্ষিত হলো পাসিং আউট দল। আজ
তারা চলে যাচ্ছে, রেখে যাচ্ছে তাদের উত্তরসূরি জুনিয়রদেরকে। Ladies and gentlemen, our chief guest, Mr. Ashok Madhav Roy, Secretary, Ministry of Shipping. Honorable Chief Guest, ladies and gentlemen, and the present audience. After the formalities of the graduation parade, we have gathered here to celebrate the moment and to make the moment a little bit more among the winners. Ladies and gentlemen, our Chief Guest, Mr. Ashok Madhav Roy, Secretary, Ministry of Shipping. Thank you, sir. Cadet Captain Maintenance Ibrahim is going to receive award of Merchant Marine Officers Welfare Association for the best performance in cultural activities. Ladies and gentlemen, Cadet Captain Maintenance Ibrahim. Thank you, sir. Cadet Captain Sports Monaim is going to receive award of Franti Group for being the best sportsman of the year 2016. Ladies and gentlemen, Cadet Captain Sports Monaim. Thank you, sir. Senior Cadet Sattar is going to receive award of Western Marine Group for obtaining highest marks in officer-like quality. Ladies and gentlemen, Senior Cadet Sattar.
Thank you, sir. Ladies and gentlemen, now Senior Cadet Arunno will receive a check of 1 lakh taka on behalf of 5 cadets as the Prime Minister's scholarship. Ladies and gentlemen, Senior Cadet Arunno. Thank you, sir. Ladies and gentlemen, now Senior Cadet Marufa is going to receive a check of 20,000 taka as Muktijodha Janatul Firdaus scholarship for being the best female cadet nautical. Ladies and gentlemen, Senior Cadet Marufa. Ladies and gentlemen, for your kind information, Freedom Fighter Janatul Firdaus, she is mother of our present Commandant, Dr. Sajid Hussain, Chartered Marine Engineer. Ladies and gentlemen, Freedom Fighter Janatul Firdaus was a member of Parliament. Now, Senior Cadet Sabrina is going to receive a check of Freedom Fighter Janatul Firdaus scholarship for being the best female cadet engineering. Senior Cadet Sabrina. Now I am requesting all the office bearers of Main Top to receive the General Efficiency Shield from our chief guest, and the General Efficiency Cup goes to Main Top. I am requesting all the office bearers and all the divisional officers of Main Top to receive the cup from our honorable chief guest. Ladies and gentlemen, the President's Gold Medalist, Chief Cadet Captain Firdaus. একটু ক্যামেরার দিকে তাকাবেন।
Now I am humbly requesting Rear Admiral ASMA Baten, VC Bangabandhu Sheikh Mujib Maritime University, to say a few words in this moment. Ladies and gentlemen, VC Bangabandhu Sheikh Mujib Maritime University. Secretary, Ministry of Shipping, Chief Guest of this session, Commandant, Bangladesh Marine Academy, dear passed out cadets, ladies and gentlemen, Assalamu alaikum and good afternoon. I think it's a privilege and honor for me to say a few words on this auspicious occasion. First of all, I want to congratulate the cadets for successful completion of 2 years, very hard work, strenuous work they have done, and for achieving this success. And now I can say that this is the end of the beginning. You have long way to go. Now your next step is to look for a ship where you can exercise whatever you have learned for your profession and also get some higher education once you get the opportunities. As you know that Bangladesh is now can claim that a proper country with maritime resources and where blue economy is now top of the town and everywhere. And Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University, the first ever specialized maritime university of this country and third maybe in the subcontinent. And we are actually creating opportunities for higher education, for research on allied fields. And we have a news for you also that the organogram of this university has been approved by the concerned ministry, where there will be opportunities for higher education in 7 faculties, and there will be 38 different departments and 4 institutes. You can see the website of the university, and we are trying to organize opportunities for higher education, and we have one team also working so that once the mariners are out at sea, they can also pursue their higher education through distance learning program. And dedicated mariners are also extending their hands so that this university can come to an international standard. We have had already MOU with 6 international universities and top 6 national universities of the country. We have already within this not even 3 years, 2.5 years, we have started 2 master's level courses for the lawyers, maritime lawyers, for the managers who can be proper shipping and port managers for master's level. First undergrad department, oceanography, is going to be started just from January 3rd, the new course for undergrad students. We have many other opportunities for master's courses, and once we have the final campus in Chittagong, and we have already done the homework, the DPP, all these things are in process. And as you have heard that the Honorable Prime Minister expressed very strongly that we will inshallah establish this maritime university where one day you will be also the persons who will be working for research, for higher education, for any other activities wherever you fit yourself. And I want to also congratulate the guardians, the parents, because this is a great day where your loved ones have achieved some success in their future career. In the life there are ups and downs, but we should always look towards the positive side of it.
And if we can do it properly, inshallah, they will be successful in their career. Once again, thank you very much for allowing me to say a few words, and thank you very much to you all. May Allah bless us all. Thank you very much. Thank you, sir. Thank you very much for your informative speech. Ladies and gentlemen, now I am humbly requesting our chief guest, Mr. Ashok Madhav Roy, Secretary, Ministry of Shipping, for his valuable speech. Ladies and gentlemen, our chief guest. বাংলাদেশ মেয়ে কেন্দ্রিক আয়োজিত 31তম গ্রাজুয়েশন প্যারেড উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আমাদের এই একাডেমির সম্মানিত কমান্ডেন্ট মহোদয়, আমাদের যে উপস্থিত বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, এই একাডেমির শিক্ষক মণ্ডলী, কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় ক্যাডেটবৃন্দ, আমি প্রথমেই তোমাদের সকলকে কংগ্রেচুলেশন জানাই। 2 বছর কঠোর পরিশ্রম ও অনুসরণের পর আজকে পাসিং আউট প্যারেডে আমরা অনুমোদিতকর এই প্যারেড পরিদর্শন করেছি। তোমাদের সৌভাগ্য যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের এই প্যারেডের সাথে সম্পৃক্ত হয়েছেন, উনি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন এবং তোমাদের জন্য দোয়া করেছেন। এটি তোমাদের জীবনে একটি অনেক বড় পাওনা। যে কোনো শিক্ষার্থীর ভালো ফলাফলে প্রথম দিনই সবচেয়ে বেশি খুশি হন তিনি শিক্ষার্থীর অভিভাবক বা মা বাবা, দ্বিতীয় হলেন শিক্ষক মণ্ডলী। আজকে তোমাদের মা বাবারা অথবা অভিভাবক বা গার্জিয়ান এবং শিক্ষক মণ্ডলী এখানে উপস্থিত আছেন, নিশ্চয়ই তারা আজকে আনন্দিত তোমাদের এই রেজাল্টে। তোমরা কিছুদিন পরেই কর্মজীবনে প্রবেশ করবে। এই একাডেমিটি 1962 সনে প্রতিষ্ঠা লাভ করে এরপরে দীর্ঘদিনে এই একাডেমিটি প্রশিক্ষণ দানের দক্ষতা ক্ষমতা অনেক অনেক বেড়েছে। তারা তাদের সর্বোচ্চ মেধা দক্ষতা দিয়ে তোমাদেরকে প্রশিক্ষিত করেছেন। আমরা আশা করব তোমরা এখন যে কর্মজীবনে প্রবেশ করবে সেই কর্মজীবনে তোমরা এর বহিঃপ্রকাশ ঘটাবে। আমরা যখন ভিডিও কপি দেখছিলাম, একটি স্লোগান ছিল, ছোট্ট স্লোগান, যে ক্যাডেটদের চাকুরি নয়, সমুদ্রে জীবন। সমুদ্রে জীবন অন্যান্য চাকুরির চেয়ে একটি ভিন্ন অবস্থা। সেইখানে অনেক চ্যালেঞ্জ থাকে এবং সেই চ্যালেঞ্জ করতে আমি নিশ্চয়ই জানি যে তোমরা প্রস্তুত এবং সেই প্রতিজ্ঞা তোমরা আজকে করেছ। তোমাদের এর আগেও যারা বড় ভাইরা ছিল, যারা এখান থেকে বেরিয়ে গেছে, অনেকে হয়তো এখনো পেশাতে বা চাকুরিতে প্রবেশ করতে পারে নাই। তোমরা আজকে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়েছিলে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলবো যে তোমরা পেশা জীবনে যাওয়ার ক্ষেত্রে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব সময় তোমাদের সাথে এবং পাশে থাকবো। আমরা তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে তোমাদের সকলকে পেশাতে সম্পৃক্ত করা যায়, কেউ যেন পেশাবিহীন অবস্থায় না থাকে। আরেকটা বিষয় আমি বলবো যে তোমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা আজকে গ্রহণ করে এখান থেকে বের হয়ে যাবে। আজকের পরে অনেক স্মৃতি রাখা যাবে এই ক্যাম্পাসে। তোমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষার যে সার্টিফিকেটটি থাকবে, এটি দিয়ে তো চাকরি করা যাবে। চাকরির পাশাপাশি আমাদের প্রত্যেকে মানুষ হওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা যখন ছোটবেলা এইরকম কোনো শিক্ষা জীবন শেষ করে আমার শিক্ষক বা আমার মা বাবাকে সালাম করেছি, তখন তারা বলতেন যে বাবা তুমি মানুষ হও। এখন কিন্তু এটা খুব কমই বলে যে তোমরা মানুষ হও। আমরা দেখি যে কোনো শিক্ষার্থী যখন ভালো রেজাল্ট করে, যখন কোনো টেলিভিশন বা কোনো মিডিয়া যখন তার সাক্ষাৎ কেনে, প্রত্যেকে বলে যে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ক্যাডেট হব, ম্যাজিস্ট্রেট হব, কিন্তু মানুষ হওয়ার কথা কেউ বলে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা 2 বছর প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে গ্রহণ করা যায়। আর মানুষ হওয়ার জন্য যে শিক্ষা, তার জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা। আমরা যে যে পেশায় থাকি না কেন, আমাদের একটা পারিপার্শ্বিকতা থাকে। যে মণ্ডলে চাকরি করি তার একটা পৃথিবী থাকে। সেইখানে টিকে থাকার জন্য মানুষ হওয়াটা অত্যন্ত প্রয়োজন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি। আমি তোমাকে বিনীত অনুরোধ করব
আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকে যারা অভিভাবক এখানে উপস্থিত আছেন এবং হয়তো তোমাদের অনেক আত্মীয়স্বজনকে উপস্থিত আছে, আপনারা আপনাদের ছেলে মেয়েকে বা আমরা আত্মীয়স্বজনকে ক্যাডেট হিসাবে আজকে বের হয়ে যাবে, নিশ্চয়ই আপনাদের জন্য দোয়া করবেন এবং আমরাও তার জন্য দোয়া করি, তারা যেন তাদের প্রত্যাশিত জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপাতত তোমাদের জন্য দোয়া করে এবং তোমাদের পাশে আমরা অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয় থাকবে এইটুকু আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের এই মেইন একাডেমির কমান্ডেন্ট সাহেব সহ যারা প্রত্যক্ষ বা পরোক্ষ সাথে এই সুন্দর আয়োজনের সাথে জড়িত ছিলেন, তাদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। Commandant Bangladesh Marine Academy to declare the cadets of 51st batch as graduates. Ladies and gentlemen, that very moment, the end of the beginning. Marine Academy, I declare the 51st batch cadets as the graduates of this prestigious Bangladesh Marine Academy. From all distinguished guests, officers and staff of Bangladesh Marine Academy, we wish you bon voyage. Thank you. Thank you, sir. একটা প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি লাগে আর তারা কি হবে তখন একটা মেকানিজম ছিল। সবুজ পাতায় আছে অনেক বলে, হ্যাঁ, ওদেরকে কাজে লাগালে আমাদের অনেক 12 মাসে 6 মাসের সি সার্ভিসে পাওয়া যায়। হ্যাঁ